আগে এই দেশের ছাত্র জনতা, যুব সমাজ, শ্রমিক, সর্বস্তরের জনগণ যে ভূমিকা রেখে নতুন একটি বাংলাদেশ গড়বার সুযোগ করে দিয়েছেন, জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে এটা ভুলে যেতে পারে না। আমরা লক্ষ্য করছি এই বিপ্লবকে ধারণ করা, এই বিপ্লবকে যেভাবে আমাদের গুরুত্ব দেওয়ার কথা ছিল, প্রথম দিকে কিছু কথা হয়তো বলেছেন, আজকে আমরা লক্ষ্য করছি বিপ্লবকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আজকে 27শে জুলাই গত বছর, আজকের হলো রবিবার, গত বছর ছিল শনিবার। অসংখ্য যুবকদেরকে গুলি করে আহত করার পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা আমরা জানতাম না। শেখ হাসিনা তার দল দিয়ে হাসপাতালে গিয়ে বলেছে, নো ট্রিটমেন্ট, নো রিলিজ। লোকদেরকে গুলি করে হত্যা করে তারা হাসপাতালে গিয়েও ঠিকভাবে চিকিৎসা নেওয়ার সুযোগটুকু তারা দিতে চায় না। এরকম একটি পরিবেশ থেকে আমরা মুক্তি পেলাম, আমরা আমাদের নিঃশ্বাস ফেলতে পারছি। যারা আজকে এই বিপ্লবকে অস্বীকার করার মতো দুঃসাহস দেখাচ্ছেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা একটু ভাবুন তো, 15-15.5 বছর আপনারা রাজনৈতিক কর্মসূচি দিতে পারেননি, আপনারা মাঠে ময়দানে কথা বলতে পারেননি, জনগণের কাছে আপনারা যেতে পারেননি। 3টি নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচন জনগণকে প্রতারণা করে তারা ক্ষমতায় বসেছিল। এত কষ্টে থাকার পরেও এরকম একটি বিপ্লব যারা সংগঠিত করলো, আপনারা কিভাবে তাদেরকে ভুলে যান? এজন্য জামাত ইসলামী এই বিপ্লবকে ধারণ করছে। এই বিপ্লবকে আমরা ধারণ করে বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করে নতুন বাংলাদেশ আমরা করতে চাই। সেই নতুন বাংলাদেশ গড়বার প্রত্যয় আজকের যে আমাদের বিষয়বস্তু, সেটা হলো আমাদের এই অভ্যুত্থানের উদ্দেশ্য। সেটা আমাদের প্রধান অতিথি চমৎকার ভাবে আমাদেরকে বলেছেন, প্রত্যাশার কথাও বলেছেন। আমি শুধু একটি প্রত্যাশার কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ইনশাআল্লাহ এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা হলো নতুন ভাবে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা হলো যারা ভোট দিতে দীর্ঘদিন পারেন নাই, তারা তাদের ভোট প্রয়োগ করবেন। এই বিপ্লবের, এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা হলো আগামীতে যে কোনো নির্বাচনে কেউ যাতে ভোট কেন্দ্র দখল করে নিতে না পারে, আজকের এই আলোচনা হলো সেই প্রত্যাশা। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা যাতে করে জাতি হিসাবে আমরা আমাদের ভূমিকা রাখতে পারি। কারণ আল্লাহ তাআলাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রধান অতিথি এই আয়াতটি তেলাওয়াত করেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যেই জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আল্লাহ তাআলা সেই জাতির ভাগ্যের পরিবর্তন করে না। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয়? আমাদের কি দায়িত্ব রয়েছে না? আমাদের দায়িত্ব আছে কিনা? আমাদের দায়িত্ব আমরা পালন করব। যদি দায়িত্ব সঠিকভাবে আমরা আমাদের যার অবস্থান থেকে পালন করতে পারি, আমাদের বিশ্বাস এই বাংলাদেশ আর কোনো জুলুমবাজের হাতে যাবে না। এই দেশে আর কোনো আইন অমান্য তৈরি হবে না। এই দেশে আর কোনো মায়ের সন্তানকে আন্দোলন করে জীবন দিতে হবে না। আমরা এই আন্দোলনে দেখেছি যে